আমার কোয়েল পাখির খামারে এত কোয়েল পাখি থাকার পরও আমি কেন বাজার থেকে আবার কোয়েল পাখি কিনে নিয়ে আসলাম? আমি এখন যে সমস্যার মধ্যে পড়েছি সেই সমস্যাটি প্রতিটি খামারই কোনো না কোনো সময় পড়ে থাকে। তো আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে আমার কোয়েল পাখির খামারে কেন আবার আমি কোয়েল পাখি কিনে নিয়ে আসলাম। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভি এগ্রো ফার্ম এন্ড হ্যাচারির নতুন আরো একটি ভিডিওতে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। তো এই নতুন সদস্যরা এসেছে আমার খামারে একটি বড় সমস্যার সমাধান করতে। আমরা দীর্ঘদিন ধরে আমাদের কোয়েল পাখির খামারে বাচ্চা হ্যাচ করি, কিন্তু সম্প্রতি একটি আশঙ্কাজনক পরিবর্তন আমরা লক্ষ্য করেছি আমাদের খামারে। আমাদের ডিম হ্যাচিং রেট, বাচ্চা ফোটার হার অপ্রত্যাশিতভাবে কমে গেছে। আগে যেখানে আমরা প্রায় 70 থেকে 80% বাচ্চা আমরা হ্যাচ করতে পারতাম, সেখানে প্রায় এখন 40 থেকে 50% বাচ্চা মাত্র আমরা হ্যাচ করতে পারি। এটা কিন্তু খামারের জন্য এবং খামারের জন্য বড়ই লোকসানের একটা দিক। এবং আমি আগেই বলে রাখি, আমাদের ইনকিউবেটরে কিন্তু কোনো প্রকার সমস্যা নেই, যেটা আমরা ভালোভাবে লক্ষ্য করে দেখেছি। আমাদের কোয়েল পাখির ডিমের মধ্যে যা হয় তা হচ্ছে, কোয়েল পাখির ডিমে বাচ্চা তো আসে, কিন্তু অর্ধেক সময় যে ডিমের মধ্যে বাচ্চাগুলো নষ্ট হয়ে যায়, অর্থাৎ অপরিপক্কভাবে আমাদের ডিমগুলো নষ্ট হয়ে যায়। এবং যেসব বাচ্চাগুলো টিকে থাকে সেই সব বাচ্চার মধ্যে থেকে 50% বাচ্চাও আমরা হ্যাচ করতে সক্ষম হই না। তো আমার এই কথার সাথে আমার এই নতুন পাখি আনার কারণটা কি? এখন প্রশ্ন হচ্ছে, এমন আর প্রধান কারণ হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝি, এটি হলো প্রজনন অনুপাতের সমস্যা। আমরা কোয়েল পাখির প্রজননের জন্য পুরুষ এবং স্ত্রী কোয়েল পাখির মধ্যে নির্দিষ্ট অনুপাত বজায় রাখি, যেটা অবশ্যই সবসময় রাখা জরুরি। যেখানে আমরা 3টি স্ত্রী কোয়েল পাখির সাথে একটি পুরুষ কোয়েল পাখি আমরা সেখানে দিয়ে থাকি, যাতে করে তাদের ডিমের ব্রিডিং রেট আমরা 90% পর্যন্ত পেয়ে থাকি। কিন্তু আমরা যেহেতু আমাদের এই কোয়েল পাখি থেকেই বারবার আমরা বাচ্চা হ্যাচ করি এবং সেই বাচ্চা থেকে আমরা আমাদের পুরুষ কোয়েল পাখি তৈরি করে আবার সেই কোয়েল পাখি দিয়ে আমরা ব্রিডিং করাই, যার কারণে আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলো এখন প্রজনন ক্ষমতা দিতে পারতেছে না। মানে এক কথায় বলতে গেলে আমাদের কোয়েল পাখিগুলোর প্রজনন ক্ষমতা অনেকটাই কমে গেছে। এবং এখান থেকে আমাদের তৈরি হচ্ছে তো ডিম, যেগুলো আমরা আমাদের ইনকিউবেটর মেশিনে দেওয়ার পর বাচ্চা তো আসছে, কিন্তু সেখান থেকে আমরা সুস্থ সবল বাচ্চা ফুটিয়ে বের করতে পারছি না অথবা হ্যাচিং করতে পারছি না। এবং অধিকাংশ বাচ্চাই আমাদের ডিমের মধ্যেই মারা যাচ্ছে। হয়তো পুরুষ কোয়েল পাখির বয়স বেড়ে গিয়েছে অথবা পুরুষ কোয়েল পাখির স্বাস্থ্য দুর্বল হয়ে পড়েছে, যার কারণে প্রকৃতির নিয়মে কিছু পুরুষ কোয়েল পাখির ক্ষমতা কমে যাওয়ায় আমরা আমাদের পুরুষ কোয়েল পাখিগুলো চেঞ্জ করে নতুন বাজার থেকে আমরা পুরুষ কোয়েল পাখি কিনে নিয়ে আসি। আপনারা যখন ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য বীজ ডিম তৈরি করবেন, তখন এই প্রজনন অনুপাতের দিকটা বিশেষভাবে খেয়াল রাখবেন। এটা কোয়েল পাখির পালনের খুবই গুরুত্বপূর্ণ একটি দিক। যদি দেখেন আপনার কোয়েল পাখির ডিমের হ্যাচিং রেট হঠাৎ কমে এসেছে, তাহলে প্রথমেই বুঝবেন আপনার পুরুষ কোয়েল পাখির সংখ্যা অথবা স্বাস্থ্য কোনো রকম ব্যাঘাত ঘটেছে। প্রয়োজনে নতুন এবং স্বাস্থ্যবান পুরুষ কোয়েল পাখি যোগ করুন। মনে রাখবেন, সুস্থ পুরুষ পাখি, সুস্থ ডিম এবং সফল হ্যাচিং এর চাবিকাঠি। নতুন ছেলে কোয়েল পাখিগুলো এখন আমরা আমাদের পুরনো স্ত্রীর পাখিদের সাথে মিশিয়ে দিয়েছি। এতে করে আমরা আমাদের ডিমের ফার্টিলিটি রেট আবারও বেড়ে যাবে ইনশাল্লাহ, এবং আমরা আশা করছি খুবই দ্রুত আমাদের হ্যাচিং রেট আগের মতো ভালো হয়ে যাবে। শুধু পুরুষ পাখির সংখ্যা বৃদ্ধি করলেই হবে না, তাদের পুষ্টি এবং সুস্থ পরিবেশে নিশ্চিত করা আমাদের জরুরি। সঠিক খাবার, পরিষ্কার পানি এবং পর্যাপ্ত পরিমাণ জায়গা ব্যবস্থা করলে তাদের প্রজনন ক্ষমতা আরো উন্নত হয়। এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি আপনাদেরকে একটি প্রশ্ন জানাতে চাই, যেটা হচ্ছে, ছোট এই পাখিগুলো সুস্থ প্রজননের জন্য আমাদের নিয়মিত পর্যবেক্ষণ এবং সঠিক পদক্ষেপ নেওয়া আসলেও কতটা জরুরি বলে আপনারা মনে করেন? তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য একটু উপকারী ভিডিও হবে, কারণ আমাদের অনেকেরই জানা থাকে না এইসব বিষয়গুলো নিয়ে, যে কেন আমাদের খামারে হঠাৎ করে এই হ্যাচিং রেট এবং ব্রিডিং রেটটা কমে যায়। তো এই সব সমস্যাগুলো যদি আপনারাও পড়ে থাকেন, তাহলে কিন্তু অনায়াসেই এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা বুঝে নিতে পারবেন যে কেন আপনাদের খামারে এই সমস্যাগুলো হতে পারে। এবং আপনাদের খামারেও যদি আমার মতো সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের পুরুষ কোয়েল পাখিগুলো চেঞ্জ করে তারপর আপনারা আবার আপনাদের ইনকিউবেটরে ডিম দেন। এতে করে ইনশাল্লাহ পরবর্তীতে ভালো করে আপনাদের কোয়েল পাখিগুলো বাচ্চা হ্যাচ হবে এবং সাথে করে সুস্থ সবল বাচ্চাও আপনারা আপনাদের খামারে তুলতে পারবেন ইনশাল্লাহ। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আমাদের প্রভি এগ্রো ফার্ম এন্ড হ্যাচারির পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।